ভিউয়ার্স, আপনারা যারা তুরস্কের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তুরস্কতে কিভাবে আপনি যাবেন, কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন, বিস্তারিত বিষয়, কত টাকা খরচ হবে, কেমন সময় লাগবে, কি কার চাহিদা সেখানে বেশি রয়েছে, আপনি বেতন কেমন পাবেন, সরাসরি কোম্পানিতে কিভাবে যোগদান করবেন, আপনি নিজে যেতে পারবেন, কিভাবে ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন, বিস্তারিত বিষয় আমাদের আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের করবো, সেটা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার, চলুন মূল আলোচনা শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন এরদোয়ানের দেশ তুরস্ক স্বপ্নের দেশ অনেকের জন্য। তুরস্কে যেতে চায় না এমন কোনো বাঙালি আছে বলে আমার মনে হয় না। এত সুন্দর একটি দেশ আসলে অকল্পনীয়। ঠিক আছে, অনেকের কাছে এটা স্বপ্নের দেশ হিসেবে বিবেচিত। অনেক প্রবাসী ভাই বা দেশি ভাই রয়েছেন যারা তুরস্কে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান, সেখানে ফ্যামিলি সহ সেটেল হতে চান বা নিজে গিয়ে সেটেল হতে চান, অনেকে পড়াশোনা করতে যেতে চান। তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি তুরস্কতে কি কি চাহিদা সব থেকে বেশি রয়েছে। কনস্ট্রাকশন সেক্টরে যে কাজের চাহিদাগুলো বেশি রয়েছে, যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার, মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার। ঠিক আছে। হোটেল সেক্টরে যে জবগুলো চাহিদা বেশি, ওয়েটার, কিচেন হেল্পার, কুক বা শেফ, হাউসকিপিং, ক্লিনার, বারটেন্ডার, এগুলোর চাহিদা অনেক বেশি। ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ওয়ার্কারের মধ্যে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার, মেশিন অপারেটর, প্যাকেজিং ওয়ার্কার, প্রোডাকশন ওয়ার্কার, কোয়ালিটি চেকার। এই জবগুলো অনেক বেশি চাহিদা রয়েছে। ওয়্যার হাউস বা লজিস্টিক সেক্টরে যে জবগুলো চাহিদা বেশি, যেমন ওয়্যার হাউস ওয়ার্কার, পিক বা প্যাকার, লোডার, ফকলিফট অপারেটর। অবশ্যই আপনাকে লাইসেন্সধারী হতে পারলে আপনার চাহিদা অনেক বেশি রয়েছে। ড্রাইভিং সেক্টর রয়েছে ট্রাক ড্রাইভার, ডেলিভারি ট্রাক ড্রাইভার। এই দুই ক্যাটাগরির ট্রাক ড্রাইভার জবে আপনি ভালো চাহিদা পাবেন। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও যদি আপনি এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে আবেদন করতে চান, খুব ভালো ডিমান্ড রয়েছে, যেমন ফার্ম ওয়ার্কার, গ্রিন হাউস ওয়ার্কার, ফুড বা ভেজিটেবল পিকিং প্যাকিং ওয়ার্কার হিসাবে। আপনি যদি এই কাজগুলোতে আবেদন করতে চান, খুব ভালো ডিমান্ড রয়েছে, আবেদন করতে পারেন। এছাড়াও টেকনিক্যাল লেভেলে যে জবগুলো রয়েছে, যেমন টিআইজি ওয়েল্ডার, এমআইজি ম্যাগ ওয়েল্ডার, সিএনসি মেশিন অপারেটর, মেটাল ফ্যাব্রিকেটর, স্টিল স্ট্রাকচার ওয়ার্কার, এই জবগুলোর ব্যাপক ডিমান্ড রয়েছে, আবেদন করতে পারেন। এই পর্যায়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার তুরস্কতে যেতে খরচ কত হতে পারে। তুরস্কতে যেতে আপনার সর্বোচ্চ 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হতে পারে আপনি যদি কোম্পানি থেকে জব অফার ম্যানেজ করতে পারেন, ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন। কোনো দালাল এজেন্সি ধরে তুরস্কে যাওয়া যায় না। আমাকে ধরে আপনি তুরস্কে যেতে পারবেন না। ঠিক আছে, যদি আপনার কাছে জব অফার বা ওয়ার্ক পারমিট না থাকে। যদি আপনার কাছে এই দুইটা থাকে, আমি আপনাকে ভিসার জন্য হেল্প করতে পারবো, নো প্রবলেম। কিন্তু আপনাকে নিজের চেষ্টায় অথবা যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে একটা জব ম্যানেজ করতে হবে, ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। করতে পারলে আপনি মাত্র 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে চলে যেতে পারবেন। ঠিক আছে, আপনি তুরস্কে বেতন কেমন পাবেন? তুরস্কে মিনিমাম স্যালারি 80,000 থেকে শুরু হয় বা 1 লাখ থেকে শুরু হয়। যদি আপনি একবার ফ্রেশ হয়ে থাকেন, 80 থেকে 1 লাখ টাকা বেতন পাবেন। কিন্তু আপনার এক্সপিরিয়েন্স যদি 2 বছর 3 বছর হয়, আপনি 1,20,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। আপনার এক্সপিরিয়েন্স যদি 4, 5, 6 বছর হয়ে থাকে, ঠিক আছে, আপনি 2.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। এর উপরেও যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে 7 থেকে 10 বছর বা 10 বছরের উপরে, আপনি 3.5 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। আপনার কাছে এটা এক্সপেন্সিভ বা অকল্পনীয় মনে হলেও এটা সত্য। ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনার চাহিদা বাংলাদেশে না থাকতে পারে, আপনার ডিমান্ড বাংলাদেশে না থাকতে পারে, বাইরের দেশে আপনাকে দিয়ে যারা কাজ করাবে আপনাকে মূল্যায়নটা তারা সেভাবেই করবে। এই জন্যই মানুষ প্রবাসে যেতে চায়। ঠিক আছে, নিজের যোগ্যতার মূল্যায়ন নেওয়ার জন্য, নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন নেওয়ার জন্য। আদারওয়াইজ দেশে থাকলে সমস্যা কোথায়? বিদেশ যাওয়ার তো কিছু কারণ থাকে, ভালো বেতন পাওয়া যায়, এই জন্য মানুষ বিদেশ যায়। আপনার দক্ষতা যত বেশি থাকবে আপনি বেতন তত বেশি পাবেন। ডকুমেন্টস কি কি লাগবে? সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই 3টা ডকুমেন্টস আপনাকে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে লাগবে। জবে অ্যাপ্লিকেশন করতে, ভিসা অ্যাপ্লিকেশনের কথা বলছি না, ভিসা অ্যাপ্লিকেশন করতে সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওয়ার্ক পারমিট, জব অফার, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো আপনার লাগবে। কিন্তু আপনি যদি জবে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার সর্বোচ্চ 3টা সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট খুবই অ্যাট্রাকটিভ ভাবে, ইনফরমেটিভ ভাবে, সুন্দরভাবে 1 পেজের মধ্যে রেডি করে আপনাকে জব অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নিতে হবে। যদি আপনি অ্যাপ্লাইটা না করেন তাহলে কোম্পানি কিভাবে বুঝবে যে তারা আপনাকে জব দিবে কি দিবে না? আমরা যদি এজেন্সি বা দালালি পিছনে ঘুরতে থাকি তো সারা জীবন ওই টাকা পয়সা নষ্ট হতে হতে, সময় নষ্ট হতে হতে চলে যাবে। এখন
যদি আপনার কাছে সিভি কভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে আপনি সেগুলো দিয়ে অ্যাপ্লাই করা শুরু করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব, নো প্রবলেম। ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। আর যদি আপনার কাছে এই 3টা ডকুমেন্টস না থাকে আমাদের কাছ থেকেও এগুলো সার্ভিস নিতে পারেন। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা আমাদের কাছ থেকে সিভি কভার লেটার এগুলো সার্ভিস পাবেন। এছাড়াও আপনি যদি মনে করেন বিভিন্ন কোম্পানিতে আমাদের মাধ্যমে আবেদন করাবেন সেটাও করে নিতে পারবেন। ঠিক আছে, আমাদের কাছ থেকে যারা সিভি কভার লেটার তৈরি করে নাই তাদেরকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোম্পানি খুঁজতে হয় সেটা শিখিয়ে দেয়। ঠিক আছে, আর যদি মনে করেন আমাদের মাধ্যমে আবেদন করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে ডকুমেন্টস রেডি করে দিব, আবেদন করে দিব। আচ্ছা, এরপর আসুন সময়টা কেমন লাগবে। সময়টা টোটালটা আপনার উপর নির্ভর করে আপনি কতদিনের মধ্যে একটা জব ম্যানেজ করতে পারছেন, এটাই হলো দেখার বিষয়। আপনি যদি 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে একটা জব ম্যানেজ করতে পারেন আপনি তত দ্রুত চলে যেতে পারবেন। ঠিক আছে, কারো লাগবে 1 সপ্তাহ, কারো লাগবে 1 মাস, কারো লাগবে 2 মাস, 3 মাস। সেটা আপনি যত বেশি কোম্পানিতে আবেদন করতে পারবেন তত বেশি কোম্পানি থেকে আপনি রিপ্লাই পাবেন, ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। দেখা যাচ্ছে 10টা কোম্পানিতে আবেদন করলেন, 30টা কোম্পানিতে আবেদন করলেন, সেখান থেকে 5টা কোম্পানি আপনাকে রিপ্লাই দিল। সব কোম্পানি তো রিপ্লাই দিবে না, ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিবে না। ঠিক আছে, 5টা কোম্পানি আপনাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিল, আপনি একটা কোম্পানিকে যদি ম্যানেজ করতে পারেন, একটা কোম্পানি যদি আপনার উপরে হ্যাপি হয়ে যায়, আপনাকে নিতে চাই, আপনার কপাল খুলে গেল। কোনো দালাল এজেন্সি ধরা ছাড়ে আপনি সরাসরি কোম্পানির সঙ্গে যেতে পারেন। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনারা তুরস্কের কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন, বিস্তারিত বিষয়। তো ভিউয়ার্স, চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সেগুলো দেখিয়ে দেই। তো আপনারা যারা অনলাইনে তুর্কিতে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে চাচ্ছেন, সর্বপ্রথম আপনাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। গুগলে সার্চ বারে এসে লিখবেন টপ 10 তুর্কি কনস্ট্রাকশন কোম্পানি, অথবা টপ 10 তুর্কি এগ্রিকালচারাল কোম্পানি, টপ 10 তুর্কি ফ্যাক্টরি কোম্পানি, আইটি কোম্পানি। আপনি যে কোম্পানিতে অথবা যে ধরনের কোম্পানিতে আবেদন করতে চান সেটা এখানে উল্লেখ করে এটা সার্চ করবেন। টপ 10 বা টপ 20 বা টপ 30। ঠিক আছে, আমি সার্চ করলাম। তো এটা লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কোম্পানি লিস্ট আমরা এখানে পেয়ে গেছি। আপনি যদি এখানে 10টার কাছে 20টা লিখতেন তাহলে 20টার লিস্ট গুগল আমাদেরকে দিয়ে দিত। আমার 10টার প্রয়োজন, আমি 10টা লিখেই সার্চ করলাম। তো এখান থেকে যে কোনো একটা কোম্পানি আমি ওপেন করি। তো আমি 2 নাম্বারটা ওপেন করছি, এটা আগে কপি করব, নামটা কপি করে একটা বার আমি নিব, সার্চ বারে নিয়ে কোম্পানির নামটা আমি সার্চ করব। কোম্পানির ওয়েবসাইট আমাদের সামনে চলে এসেছে, এই ওয়েবসাইটের মধ্যে আমি প্রবেশ করব। প্রবেশ করে কন্টাক্ট সেক্টরে যাব এবং এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন লাগবে, যে ইনফরমেশনগুলোতে আমরা আবেদনগুলো করতে পারবো, যদিও ওই ইনফরমেশনগুলো এই কোম্পানির ওয়েবসাইটে পাই আমরা। ঠিক আছে, যেমন মেইল অ্যাড্রেসটা থাকলে আমরা আবেদনটা করতে পারবো। তো আমরা এখানে বেশ কিছু সেক্টর দেখতে পাচ্ছি, অফিসের হেডকোয়ার্টার্স, ইস্তানবুল অফিস, এনার্জি সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর। এই যে আমরা তো যেহেতু কনস্ট্রাকশন সেক্টরে আবেদনটা করব, তো এখানে আমাদের কনস্ট্রাকশন সেক্টরে যে মেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এগুলো সব আছে। এই যে অ্যাড্রেস সবকিছু এখানে আছে। তো আমাদের দরকার কি এই মেইল অ্যাড্রেসটা। ঠিক আছে, এখন এই মেইল অ্যাড্রেস দিয়ে আমরা সরাসরি কোম্পানিতে আবেদন করব। তার আগে আমাদেরকে একটা কভার লেটার ওপেন করে নিতে হবে। ঠিক আছে, আমরা একটা কভার লেটার ওপেন করব গুগল ডক্সে। তো এখানে একটা কভার লেটার আছে, আমি এটাকে ডেমো হিসাবে ব্যবহার করি। তো আমরা এখানে একটা ডেমো কভার লেটার ওপেন করে নিলাম। এখন এখানে আমরা বেশ কিছু জায়গাতে পরিবর্তন করব। ঠিক আছে, প্রত্যেকটা আবেদনের সময় যেখানে পরিবর্তন করতে হয়, আপনারা যারা আমাদের কাছ থেকে সিভি কভার লেটার নেন তাদের কাছে এই রেডিমেড সিভি কভার লেটার দেওয়া থাকে, তারা জাস্ট এটা ওপেন করে এবং কয়েকটা জায়গা পরিবর্তন করলেই আবেদনটা করতে পারে। তো আমরা মেইল অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, এনে এই যে এখানে কোম্পানি মেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিব। কোম্পানির নামটা আমাদের লাগবে, কোম্পানির নামটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি, এখানে কোম্পানির নেমটা দিয়ে দিব। আর আমাদের লাগবে কোম্পানির অ্যাড্রেস। ঠিক আছে, তো কোম্পানির অ্যাড্রেসটা আমরা যেখানে পেয়ে যাচ্ছি। তো আমার পুরো অ্যাড্রেসটা নেওয়ার দরকার নেই, আপনি চাইলে পুরোটাও নিতে পারেন, আপনি চাইলে হাফ নিতে পারেন বা শেষেরটুকু নিতে পারেন। জাস্ট লাস্টে তুর্কি এই শব্দটা অ্যাড করে দিবেন। আমরা পুরোটা নিয়েই লাস্টে তুর্কি লিখে দিলাম। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য সবকিছু রেডি। এখন জাস্ট ডেটটা আপডেট করে দিব, আজকে 20 জুলাই 2026। ঠিক আছে, তো আমাদের কভার লেটার রেডি। এখন আমরা আমাদের মেইল অ্যাড্রেস ওপেন করব, আমরা এটাকে কপি করে নিচ্ছি। তো ওখান থেকে যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে এসে পেস্ট করে দিব মেইল বডিতে। এখন এখানে আমাদেরকে সিবি আর কভার লেটারটা অ্যাড করতে হবে, সরি সিবি আর এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা, যেহেতু কভার লেটার এখানে অ্যাড করা হয়েছে আমাদেরকে এক্সট্রা ভাবে সেটা করা লাগছে না। আমরা সিবি আর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট অ্যাড করে নিচ্ছি। এখানে একটা সিবি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেখতে পাচ্ছি, আমরা এটা ডেমো হিসাবে অ্যাড করে নিলাম।
আমাদের এই দুটো ডকুমেন্টস অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এখানে পাসপোর্ট, এডুকেশন সার্টিফিকেট, আপনার কাজের ভিডিও বা ছবি অ্যাড করতে পারেন সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে। এখান থেকে সাবজেক্টটা কপি করব, মেইলের সাবজেক্টটা এখানে একটা দিয়ে দিব, আর রিসিপশনিস্ট এখানে আমরা কোম্পানির মেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। ঠিক আছে, আবেদন করার জন্য আমাদের সবকিছু রেডি। এখন জাস্ট এই সেন্ড বাটনে ক্লিক করে দিলে আমাদের আবেদনটা চলে যাবে। আমরা সেন্ড বাটনে ক্লিক করে দিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ সেন্ড, আমাদের আবেদনটা চলে গেছে। ঠিক আছে, তো এইভাবেই কোম্পানিতে আবেদন করতে হয়, কোম্পানি খুঁজতে হয়। আপনারা যারা কনস্ট্রাকশন, এগ্রিকালচারাল, ফ্যাক্টরি বা আইটি রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সেক্টরে আবেদন করবেন, জাস্ট এই জায়গাটুকু টপ 10 তুর্কি কনস্ট্রাকশন সেক্টর, এগ্রিকালচার সেক্টর, ফার্মিং সেক্টর বা আইটি সেক্টর, এখানে জাস্ট এটা পরিবর্তন করে সার্চ করে কোম্পানিগুলো খুঁজে আপনার একটা রেডিমেড কভার লেটার এবং সিভি যদি রেডি থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি থাকে, তাহলে আপনারা আবেদনটা করতে পারবেন। সিভি, কভার লেটার এগুলো সার্ভিস লাগবে বা আবেদনের সার্ভিস লাগলে আমাদেরকে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেও এই সার্ভিসগুলো আপনারা নিতে পারেন। আশা করছি সবকিছু বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ইনফরমেটিভ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে আপনারা কোন দেশের ভিডিও চান, কোন দেশের ভিসা নিয়ে জানতে চান, তারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিদেশে যেতে চান কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছেন না, কোথা থেকে শুরু করবেন সেটাও বুঝতে পারছেন না। স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা, সিভি, কভার লেটার, সব ধরনের ডকুমেন্টস, এম্বাসি এবং ইমিগ্রেশনের সকল প্রশ্নের গাইডলাইন নিয়ে আমরা নিয়ে এসেছি বিদেশ যাওয়া রোডম্যাপ, যে ইবুকটির মাধ্যমে আপনার বিদেশ যাওয়ার স্বপ্নকে পরিকল্পনাকে বাস্তবে রূপদান করতে পরিপূর্ণ সাহায্য করবে। তো আর দেরি কেন, এখনই ইবুকটি সংগ্রহ করুন।